যে কোরআনে পাক তেলাওয়াত করে, তেলাওয়াত করার পর সে যদি 10টা নেকি পায়, আর যে ব্যক্তি শ্রবণ করেছে আল্লাহ তাকে হুবহু একই সওয়াব। ইমাম সাহেব যদি 10 নেকি পায় তাহলে মুক্তাদিও 10 নেকি পাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে কোনো বেশ কম করা হবে না। আল্লাহর দরবারে বৈষম্য নাই। আল্লাহ বৈষম্যকে পছন্দ করেন না। আল্লাহ বলে যে ব্যক্তি পড়েছে এবং যে ব্যক্তি শ্রবণ করেছে, শুনেছে, একই সওয়াব। মাহে রমজান মুবারকে ঘরে খতম পড়ার চাইতে কবরস্থানে পড়া এটা উত্তম। এটার একটা ফজিলত হলো, আমি আপনাকে বলি, একজন আলেম, ওনাকে দিয়ে আপনি খতম পড়াচ্ছেন, উনি আপনার বাবার কবরে মাহে রমজান মুবারকে কমসে কম 25 থেকে 27 দিন কবরে পারে যায়। 25 থেকে 27 দিন। এবং যে আলেম দিয়ে আপনি খতম পড়াচ্ছেন, ওই আলেম যদি আপনার মনের মতো হয়, মানে এই আলেমের উপর, এই হাফেজে কোরআনের উপর আমার বিশ্বাস আছে, আমার বিশ্বাস আছে, উনি হক হালালি ভাবে চলে, হারামকে হারাম মনে করে, হালালকে হালাল মনে করে, জায়েজকে জায়েজ মনে করে, না জায়েজকে না জায়েজ মনে করে, এভাবে করে ওই হাফেজে কোরআনের প্রতি আপনার বিশ্বাস আছে, ওই ব্যক্তির মাধ্যমে যদি আপনি আপনার বাবার কবরের পারে খতম পড়ান, ওই ব্যক্তি যেদিন থেকে কবর পারে যাবে, ওই দিন থেকে আপনার বাবার কবর আযাব বন্ধ থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ একজন আলেম কবরের পারে গিয়ে শুধু পড়া না, এরকম হেঁটে গেল, আল্লাহ কবর বাসিন্দাদের 40 দিনে আযাব বন্ধ করে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোনো কিছু পড়তে হয় না, এরকম হেঁটে গিয়েছে, শুধু আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর এভাবে বলে কবরবাসীকে সালাম দিয়ে হেঁটে গিয়েছে একজন আলেম। ওই আলেম হেঁটে যাওয়ার ফলে আল্লাহ কবরবাসীর কবর আযাব 40 দিন বন্ধ রাখেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর ফললে তো সেটা নূরুন আলা নূর। খবর তোর হয়ে যাতে ফুয়া হইন না পারে, বয়সের ভানি খবর ঢুকের গো, জ্বরের ভানি খবর মাসের পর মাস ঢুকের ফুয়া হইন না পারে, নাতি হইন না পারে, কিয়া ও খবর পার ন যায় নেই, খবর হলে সম্পর্ক হয় না জি। পবিত্র মাহে রমজানুল মুবারক, এটি আমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, বরকতময় মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। 11 মাস শেষ হবার পরে এই মাহে রমজানুল মুবারক আমাদের নিকট আগমন করে। হাদিসে পাকের মধ্যে এই মাহে রমজানুল মুবারককে আমার নবী উম্মতের মাস হিসেবে সাব্যস্ত করেছেন। অর্থাৎ আল্লাহর বান্দারা যদি এই মাহে রমজান মুবারকে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে রোজা আদায় করে, কিয়ামুল লাইল করে, বিভিন্ন ওজিফা তেলাওয়াত করে, বিভিন্ন মকবুলকৃত আয়াত কারীমা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান মুবারকে সাদাকায় ওই সমস্ত বান্দাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। সকলে বলুন আমিন। গত জুমার মধ্যে আমি আলোচনা করেছিলাম, মাহে রমজান এটা আমাদের গুনাহ মাফ হওয়ার একটি মাস। এটি আমাদের জন্য সুবর্ণ সুযোগ। এই মাসকে যদি আমরা কাজে লাগাতে পারি, এই মাসকে যদি আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করতে পারি, একদিকে আমাদের গুনাহ মাফ হবে, অন্যদিকে আমরা আল্লাহর নৈকট্যবান বান্দা হয়ে যাব। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, অবহেলার কোনো সুযোগ নাই। আসন্ন মাহে রমজান, এটা আমরা অবহেলা ছাড়া আমরা দিনে সিয়াম আদায় করব, রাতে কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, এভাবে করে সারাদিন যে যতটুকুন পারি কোরআনে পাক তেলাওয়াত, ওজিফা তেলাওয়াত, তাসবিহ তেলাওয়াত, বিভিন্ন মকবুলকৃত আয়াতে কারিমা তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই মাহে রমজান মুবারককে বিভিন্ন ইবাদতের মাধ্যমে যথাযথভাবে ইজ্জত দেওয়ার, যথাযথভাবে কদর করার আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। মাহে রমজান এটা আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের উপর ফরজ করেন নাই, বরং পৃথিবীর শুরু থেকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই রোজার বিধান ছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি যে আল্লাহ হয়তোবা এই 30 রোজা আমাদেরকে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আল্লাহর এই দুনিয়াময় জমিনের মধ্যে অবতরণ করেছেন, এসেছেন,
আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রোজা ফরজ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতায় বাবা আদম, বাবা শীষ, ঈসা, মূসা, যত পয়গম্বর, যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন, মতান্তরে 3,36,000 প্রত্যেক নবী রাসূলের উপরও এই রোজা ছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন আয়ামে বীজের যে রোজা 13, 14, 15 চন্দ্র মাসের 13, 14, 15 এগুলাকে বলা হয় আয়ামে বীজের রোজা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাহে রমজান মুবারকের 30 রোজা ফরজ হওয়ার আগে এই আয়ামে বীজের রোজাগুলো ফরজ ছিল। কি ছিল? ফরজ। এবং প্রত্যেক নবী রাসূলের আমলে যুগে আয়ামে বীজের রোজাগুলো ফরজ ছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যুগও কিন্তু ফরজ ছিল। যে মুহূর্তে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের গুনাহ মাফ হওয়ার জন্য আমাদের জন্য একটি এই রমজান পূর্ণ সিয়াম পূর্ণ মাস নাজিল করলেন। নাজিল করার সাথে সাথে আল্লাহ আয়ামে বীজের রোজাগুলো আমাদের জন্য সুন্নাহ করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নয়তো এগুলো আমাদের উপর ফরজ ছিল। এক মাস রোজা ফরজ হওয়ার কারণে ওই আয়ামে বীজের রোজাগুলো সুন্নাহ হিসেবে আমাদেরকে আদায় করতে হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আমি আল্লাহ মাহে রমজান মুবারকের মধ্যে ফজিলতপূর্ণ কিতাব আমি আল্লাহর কালাম কোরআনে পাক নাযিল করেছি। এখন প্রশ্ন হলো, ও আল্লাহ, আপনি কোরআন কেন নাযিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন-নাস, মানুষকে মুত্তাকি বানানোর জন্য, মানুষকে পরহেজগার বানানোর জন্য, মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য আমি আল্লাহ কোরআনে পাক মাহে রমজান মুবারকের মধ্যে নাযিল করেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হুদাল লিন-নাস, মানুষকে হেদায়েত করার জন্য, মানুষ যাতে মিসগাইড না হয়, মানুষ যাতে ভিন্ন পথে না চলে, জাহান্নামের পথে না চলে, যাতে তারা জাহান্নামের দিকে অগ্রসর না হয়, জান্নাতের দিকে অগ্রসর হওয়ার জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন এটা হলো আমাদের অভিভাবক, এটি আমাদের গাইডলাইন, এটি আমাদের পথ প্রদর্শক। কোরআন অনুযায়ী যদি আমরা চলি, কোরআনকে আমল করে যদি আমরা চলি, আমরা কখনো পথভ্রষ্ট হব না, আমরা কখনো জাহান্নামের দিকে অগ্রসর হব না। কোরআন মানা, কোরআন অনুযায়ী চলা, এটা জান্নাতে হওয়ার লক্ষণ। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আপনি যেদিন থেকে কোরআনকে বাদ দিয়ে দিবেন, মনে করবেন আপনি সেদিন থেকে প্রতিটা কদম জাহান্নামের দিকে দিচ্ছেন। কোরআন শরীফ বাদ দিয়ে কোনো কাজ করা যাবে না। কোরআন শরীফ যেদিকে আমাদেরকে ধাবিত করে, আমাদেরকে সেদিকে পরিচালিত হতে হবে। আমাদের যাবতীয় কার্যক্রম, দৈনিক কাজ, সাপ্তাহিক কাজ, মাসিক কাজ, নয়নে আমাদের গোটা জিন্দেগির কাজগুলো কোরআন যেভাবে বলে সেভাবে পরিচালিত করতে হবে। যদি এর বাইরে যদি যাই, তাহলে আমরা জাহান্নামে পড়ে যাব। ফুলসিরাতের পার আমরা কেটে জাহান্নামে পড়ে যাব, আমরা পার হতে পারবো না। যদি কোরআন অনুযায়ী চলি, তাহলে বিজলির মতো চোখের পলকে আমরা ফুলসিরাত পার হতে পারবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু এটি কোরআন, এটি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, এই কোরআন যেহেতু মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়, সেজন্য আমি আল্লাহ ফজিলতপূর্ণ মাসে, আমি আল্লাহর বান্দাদের মাসে এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেন, মাহে রমজান মুবারক এটা মাসও বান্দাদের, আবার বান্দারা যাতে জান্নাতের পথে চলতে পারে, আল্লাহ সেরকম একটা গাইডলাইন, গাইড বুক তাও নাযিল করেছেন এই মাহে রমজান মুবারকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার বাণী, সম্পূর্ণ কি আল্লাহ তাআলার বাণী। কোরআন শরীফকে কেউ যদি অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। কে হয়ে যাবে? কাফের। সেজন্য যেহেতু মাহে রমজান মুবারক এটি আমাদের মাস, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পথ প্রদর্শক যে কোরআনে পাক,
এই কোরআনে পাকও নাযিল করেছেন এই মাহে রমজান মুবারকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেহেতু একদিকে রোজা, অন্যদিকে কোরআন, সেজন্য আমরা দিনের বেলায় রোজা আদায় করি, রাতে এশারের পর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খতমে তারাবির মাধ্যমে কোরআনকে পড়ি এবং শ্রবণ করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেহেতু এই মাসের সাথে দুটি সম্পৃক্ত, একদিকে রোজা, অন্যদিকে কোরআন, দুটাই নাযিল হয়েছে, সুতরাং আমরা দুটাই আদায় করি। আমরা রোজাও রাখি, আবার খতমে তারাবির মাধ্যমে কোরআনের খতম আদায় করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা হাফেজ সাহেবগণ এখানে তারাবি পড়ান, শুধু ওনাদের পক্ষ থেকে খতম আদায় হয় তা না, যারা শ্রবণ করেন তাদের পক্ষ থেকেও খতম আদায় হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে কোরআনে পাক তেলাওয়াত করে, তেলাওয়াত করার পর সে যদি 10টা নেকি পায়, আর যে ব্যক্তি শ্রবণ করেছে আল্লাহ তাকে হুবহুব একই সওয়াব। ইমাম সাহেব যদি 10 নেকি পায়, তাহলে মুক্তাদিও 10 নেকি পাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে কোনো বেশ কম করা হবে না। আল্লাহর দরবারে বৈষম্য নাই। আল্লাহ বৈষম্যকে পছন্দ করেন না। আল্লাহ বলে যে ব্যক্তি পড়েছে এবং যে ব্যক্তি শ্রবণ করেছে, শুনেছে, একই সওয়াব। পড়ার শ্রবণ করার মধ্যে কি একই সওয়াব, আল্লাহ সেখানে তফাৎ করেন না। সুতরাং যেহেতু মাহে রমজান মুবারক, আমাদের এই গফুর মোহাম্মদ তালুকদার বাড়ি গাউসিয়া সুন্নিয়া জামে মসজিদে প্রতি বছরের নিয়ে খতমে তারাবি হবে। প্রত্যেকের খেদমত আরজ করব, আপনারা দিনের বেলায় রোজা রাখবেন এবং রাতে এশারের নামাজের পরে যে খতমে তারাবি হয়, এই খতমে তারাবির মধ্যে শরীক হবেন। শরীক হওয়ার পরে আপনার পক্ষ থেকে একটি খতম আদায় হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদআফু লাহুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। যে ব্যক্তি মাহে রমজান মুবারকে এক খতম আদায় করবে, কয় খতম? এক খতম। ওই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ 700 খতমের সওয়াব দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। গত জুমার মধ্যে আমি আলোচনা করেছিলাম, একটি আমল করার বিনিময়ে আল্লাহ 700টি নেকি দেবেন। এক খতমের বিনিময়ে আল্লাহ 700 খতম সওয়াব দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এদিকে কিন্তু আরেকটা গন্ডগোল, এরকম অনেকে আমাদের সমাজের মধ্যে আমরা কিছু কি দেখি, বানোয়াট আলেম দেখি, কি দেখি, এগুলো বলতে হয় না, বললে তো হয় না। মাহে রমজান মুবারকে খতম পড়ানো এটা উত্তম। অন্য 11 মাসে খতম আর মাহে রমজান খতমের মধ্যে আকাশ পাতাল বেশ কম। অন্য মাসে খতম পড়ালে একের বিনিময়ে আপনি 10টি খতমের সওয়াব পাবেন, আর মাহে রমজান মুবারকে খতম পড়ালে একটা খতমের বিনিময়ে আপনি 700টি খতমের সওয়াব পাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা দেখি আমাদের সমাজে অনেক আলেমরা মানে কবরস্থানের মধ্যে বিভিন্ন খতম নেই, কিনে খতম। এটা ভালো কথা। মাহে রমজান মুবারকে ঘরে খতম পড়ার চাইতে কবরস্থানে পড়া এটা উত্তম। এটার একটা ফজিলত হলো, আমি আপনাকে বলি, একজন আলেম, ওনাকে দিয়ে আপনি খতম পড়াচ্ছেন, উনি আপনার বাবার কবরে মাহে রমজান মুবারকে কমসে কম 25 থেকে 27 দিন কবরে পারে যায়। 25 থেকে 27 দিন। এবং যে আলেম দিয়ে আপনি খতম পড়াচ্ছেন, ওই আলেম যদি আপনার মনের মতো হয়, মানে এই আলেমের উপর, এই হাফেজে কোরআনের উপর আমার বিশ্বাস আছে, আমার বিশ্বাস আছে, উনি হক হালালি ভাবে চলে, হারামকে হারাম মনে করে, হালালকে হালাল মনে করে, জায়েজকে জায়েজ মনে করে, না জায়েজকে না জায়েজ মনে করে, এভাবে করে ওই হাফেজে কোরআনের প্রতি আপনার বিশ্বাস আছে, ওই ব্যক্তির মাধ্যমে যদি আপনি আপনার বাবার কবরের পারে খতম পড়ান, ওই ব্যক্তি যেদিন থেকে কবর পারে যাবে, ওই দিন থেকে আপনার বাবার কবর আযাব বন্ধ থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ একজন আলেম কবরের পারে গিয়ে শুধু পড়া না, এরকম হেঁটে গেল, আল্লাহ কবর বাসিন্দাদের 40 দিনে আযাব বন্ধ করে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোনো কিছু পড়তে হয় না, এরকম হেঁটে গিয়েছে, শুধু আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর এভাবে বলে কবরবাসীকে সালাম দিয়ে হেঁটে গিয়েছে একজন আলেম। ওই আলেম হেঁটে যাওয়ার ফলে আল্লাহ ওই কবরবাসীর কবর আযাব 40 দিন বন্ধ রাখেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর ফললে তো সেটা নূরুন আলা নূর, ফললে সেটা তারা ভিন্ন কথা। সেজন্য মানে এরকম প্রতিদিন একজন আলেম যাওয়া মানে কবর আযাব বন্ধ থাকা, এটা বড় ফজিলতপূর্ণ, এটা বেশি উত্তম। প্রতিদিন যাচ্ছে, প্রতিদিন আযাব বন্ধ, এরপর আবার তেলাওয়াত হচ্ছে, তাহলে অনেকগুলো সওয়াব। কিন্তু আমাদের সমাজে আমরা দেখি অনেকে 40টা 50টা 60 70 80 এরকম বিভিন্ন জায়গার মধ্যে দাওয়াত নেয়। এখন ফতোয়া কি? ফতোয়া হচ্ছে আল্লাহ বলছেন ইদাফুল হাসানাতু বিআশি আমসালিহা ইলা 700 দিআফিন। একটা খতম আদায় করলে 700টি খতমের সওয়াব। বলছে একটা বললে হয়ে যাবে, 700টি আদায় হয়ে যাবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এই নিয়তে যদি কেউ যদি পড়ে,
তার 700টি খতম আদায় হবে না। একমাত্র যারা মহব্বত নিয়ে পড়ে, রমজানের সম্মানার্থে পড়ে, আল্লাহ ওই রমজানের ইজ্জতের খাতিরে তার সওয়াবকে বৃদ্ধি করে দেয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কাজগুলো আমাদের আমরা একটু সতর্ক থাকবো। আমরা এই কাজগুলো করব না, আমরা প্রয়োজনে নিজেরা কি করবো, আদায় করব। এবং যে হাফেজে কোরআনকে, যে আলেমকে আমার বিশ্বস্ত মনে হয়, ওই আলেমের মাধ্যমে আমরা খতম পড়াবো, আমরা খতম দেব। বুঝছেন নাকি বুঝেন নাই? মনে করেন সমাজের মধ্যে আওয়াজ আছে অমুক ব্যক্তি 50 টানে, তো আমি তো তাকে দিয়ে ফেলি, আর তা কাজ হবে না। সেজন্য এগুলো লক্ষ্য রাখবেন। আর যদি আপনি খতম দেন, কি দেন খতম, অনেকে এরকম আছে যে হুজুরকে দিয়ে দিছে যে খতম করবে, আজ তার ওই কবর ভাড়া যাওয়ার আর কি নাই, দ্বারা কাছেও নাই, মানে হুজুরে পড়তেছে তো আমি না গেলেও চলবে। এরকম যারা করেন তারা বুকা, তারা কি বুকা। আলেম কবর পারে গিয়ে খতম আদায় করবে, ঠিক আছে, কারণ একজন আলেম হেঁটে গেলে কবর আজম মাপ, এটা অনেক ফায়দা। পাশাপাশি আপনি নিজেও প্রতিদিন কবর জিয়ারত করবেন, কবরে পারে যাবেন। একজন আলেম যিনাকে আপনি দিয়েছেন, উনি যদি যাইতে পারে, আপনি কেন যেতে পারবেন না? সেজন্য খতম পড়াবেন মাহে রমজান মুবারকে, যেহেতু অনেকগুলো সওয়াব, পাশাপাশি নিজে কি করবেন, জিয়ারত করবেন। তবে এক্ষেত্রে উত্তম হলো নিজে খতম আদায় করা। কি করা? নিজের খতম নিজে আদায় করা। বিভিন্ন ব্যস্ততার কারণে নিজে খতম করতে না পারলেও একজন এই হক্কানি আলেমের মাধ্যমে খতম পড়াবেন। পাশাপাশি আপনি নিজে যতটুকুন পারেন গিয়ে কবর পারে জিয়ারত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এই বিষয়টা আমি না বলতাম, বলার কারণ হচ্ছে যেহেতু আমরা একটু কবরমুখী হই, আমরা একটু যাতে আমাদের মৃত মা বাবা, মৃত আত্মীয় স্বজনকে যাতে একটু স্মরণ করি। যে বাবা ফুর্তির খবর ভারত যায়, এবার বাপর খবর মধ্যে ক্যান্ডা উঠিলে এবার দেখে, এবার ক্যান্ডা এবার দেখুন মতো বাতিয়ে তাই না পারে, এবার লগে লগে সাপ করিয়ে নাই, ঠিক কিনা? যে বছরের সমস্যা যায়, এ বাপর খবর তল হয়ে যালি কেউ হই না পারে, টেরাই ভাঙ্গি যালি কেউ হই না পারে। নুরি খবরস্থান কিনলেন কি তো একবার এদিকে এ ক্যাডা মেডা খবর তোর হয়ে যাতে ফুয়া হই না পারে, বয়সের ভানে খবর ঢুকের গো, জ্বরের ভানে খবর মাসের পর মাস ঢুকের ফুয়া হই না পারে, নাতি হই না পারে। কিয়া ও খবর পার ন যায় যাই, খবর হলে সম্পর্ক হয় না জি এতালে তো খবর পাওয়া যায়নি। অনেক দেখুন না বাবার খবরই সাপ আছে কিনা, আয় বাড়ি যাবে সব বিরাট দিন যায় যাই শোবিল দি না নামে খবর জিয়াদ গই যাই মা বাবার সঙ্গে জিয়াদ গই জুম এনে কান কেন দিলে আগে কি করে লাইন নিয়েছি টিয়ারে এই মহব্বতই তখন ফুরিব, মায়ের মুরব্বী দোয়াও নাই দূর আসন যায়। সুতরাং মা বাবার খবরে যাবেন, সেখানে কোনো কি দেখলে বা গর্ত দেখলে সেটা বরাট করে দিবেন দোয়া কলমা পড়ার মাধ্যমে। অনেকে গর্ত দেখলে ভয় পান, ভয় পাওয়ার কোনো দরকার নাই, কোনো কারণ নাই। সূরা ফাতিহা পাঠ করতে করতে, সূরা ইখলাস পাঠ করতে করতে আপনি সেটা বরাট করে দিবেন। বুঝছেন নাকি বুঝেন নাই? খবর বরাট করার ক্ষেত্রে নিয়ম হলো প্রথমে লুঙ্গিকে কি দিবেন, গিট দিবেন দুই পাশ থেকে কি দিবেন, গিট। নয়তোবা এরকম ফায়জামা পরে যাবেন, কি যাবেন, কারণ আমরা যখন লুঙ্গি নিয়ে আমরা যখন কবর পারে উঠি, কিতাবের মধ্যে আছে বরদ্দা আলাইহিস সালাম, কবরবাসীকে যখন সালাম দেওয়া হয় সে কবর থেকে উত্তর দেন এবং সে কবর থেকে দেখেন যে আমার কোন সন্তান এসেছে। তাহলে যিনি মৃত, ওনার কাছ থেকে কোনো কিছু গায়েব না, উনি দুনিয়াবি সমস্ত কিছু দেখেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। উপরের সন্তানগুলোকে দেখেন। তো আপনি যখন লুঙ্গি নিয়ে যান, তখন আমাদের লুঙ্গির কারণে মুরব্বীরা কি বিভিন্ন নাফাক দৃশ্য দেখে, বিভিন্ন খারাপ দৃশ্য দেখে, যার পরে আমাদের গুনাহ হয়। কি হয়? তো আমরা যদি লুঙ্গিটা যদি দুই পাশ থেকে একটা গিট দিয়ে উঠি, তাহলে আমাদের সতর ডাকা থাকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা হলো কবর আদব। এই আদবে কবরে যাবেন এবং জিয়ারত করবেন। আমি গত জুমার মধ্যে বলেছি, মাহে রমজান মুবারকে এই 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার যাবেন, যেহেতু এটা অফার শুরু মাস। 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার মা বাবার কবরে যাবেন, দাদা দাদির কবরে যাবেন। কোনো ময়লা দেখলে, কোনো আবর্জনা দেখলে, এরপরে কোনো এই আগাছা দেখলে সেগুলো পরিষ্কার করবেন এবং সেখানে ছোট ছোট শিম কম গজায় এরকম ফুলের চারা রোপণ করবেন। এটা সুন্নাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ গাছ, কবরের উপর গাছ থাকলে ওই গাছগুলো জিকির করে। কি করে? গাছের জিকির করে। সেটা আমরা মানুষ মরার পরে তাড়াতাড়ি গাছ
গাছ ওঠার জন্য আমরা কি করি, আমরা ফেলু বিসি যেটা বলি আমরা ফেলু বিসি ছিটাই দিই কেন, তাড়াতাড়ি যাতে কি গাছ উঠে, এটা দ্রুত উঠে। ওঠার পরে গাছটা কি করে, কবরবাসীর জন্য জিকির করে। আপনারা জানেন যে গাছ, এই গাছও কিন্তু জিকির করে। নিশিরাতে আপনি দেখবেন গাছ থেকে একটা শব্দ বের হয়, কি বের হয়, শব্দ বের হয়। কবরের উপর ছোট ছোট ফুলের সারা থাকা মানে গাছ, ওই গাছ যে জিকির করে, ওই জিকিরের একটা সদকা ওই মরহুম এবং মরহুমার আমলনামার মধ্যে লেখা হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং বড় কোনো গাছ রোপণ করবে না, সেটা আমি অনেকবার বলেছি, যাক আমি সেদিকে যাচ্ছি না। তাহলে এই যে মাহে রমজান, এই রমজান মুবারকে রোজাও রাখবেন এবং খতমে কোরআন নামাজের মাধ্যমে শ্রবণ করবেন, নিজে নিজে খতম আদায় করবেন, পাশাপাশি কবর জিয়ারত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ইতারা ইয়া খতম নদে আরেক তারা আই দেখি তা মসজিদ বব একটা স্বরূপ তারা উগ্র খতম নদে আর তাকে খতম দুবে কোনে মসজিদ বব খতম আদায় করিবে। আজ এক সিরে খালি এক সিরে 30 দিনে 30 সিরে ফজর নামাজের পরে আধা ঘন্টা বলিতে যাই গো নয় দেখো দিয়া মন খারাপ হয়ে গিয়ে গো জুম জুম করে আগে করে রমজান মসজিদ যে আগ্য আওয়াজ বাইরে তুই আওয়াজ ইবে নাই ফলন ইয়ার আগত পারিবেন সে রেখায় তাদের চলে আনি তো এক সিরে বই তারিবেন। এরপরে মাগরিবের ভরা আছে, তারাবির ভরা আছে, দিনের না বা বিভিন্ন মিকে খাস কর্ম আছে। রাতে তুই বেকুম ফিরি ফলন নামাজের ভরা ফিরি 15 মিনিট পড়লে এক সিরি নেয় না ফরম যায় জিবে একবারে আস্তে আস্তে করতে দিব 15 মিনিট এক সিরে ফরম যাইব মানে 15 মিনিট সময় দিয়ে এক সিরে 30 দিনে 30 সিরে। এভাবে করে যদি আমরা আদায় করি আমাদের খতম নামাজের মাধ্যমে খতম আদায় হবে, আলাদাভাবে একটি খতম আমরা আদায় করতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকালে বলুন আমিন। আমরা আজ থেকে আমরা ইকিন করব যে মাহে রমজান মুবারকে আমরা নিজেরা একটা খতম আদায় করব। কি করব? খতম আদায় করব। এর মাধ্যমে খতমে কোরআন পাক অনেকে ভুলে যায়, 50 বছরের খতম আয় কোরআন তো বই না পারে ভুলি গিয়ে যে কিনলে ওই সস্তা নাও করে যে রমজান যদি একবারে লোক সস্তার করতো তৈরি বেজারি দেখতো সস্তা না করার পরে ভুলি দেখো মসজিদ ফরম করে বলে কথা নাই, গরত জারি গরত হলে করিবেন যে সুযোগ ফোন দোয়ানত আসন এখন মোবাইল মধ্যে কোরআন শরীফ আছে নাই আছে দোয়ানত অনেক কাজ করতে লাগবেন, অনেক সুযোগে ভাইগুন অনেক কি করিবেন কোরআন তেলাওয়াত করিবেন। আর ইমন ভাই ও বিদেহের মাই দোয়ানত তাকে জেরি এন্ড তো কোরআন পড়ে মাঝে মধ্যে তুই আরেকদিন অত দূর অনেক এফসি গেই কোরআন তো গতবার আছি আর তো আবার এফসি হলো কত দোয়ানত সময় পাইনি কিনি কোরআন তেলাওয়াত করি। এই জন্য কাজের সুযোগে কোরআন তেলাওয়াত করা এটাই তো বরকত, এটাই নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআনের সাথে মহব্বত আগে যেভাবে ছিল সেভাবে মহব্বত রাখার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।